ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখেন এক লোক বরফ বিক্রি করতেছে, আর বরফ বিক্রি করার সময় বরফ বিক্রেতা তাকায়া দেখে আমার বরফ গলে যাইতেছে। এই জন্য বরফ বিক্রেতা এবার চিৎকার করে, কে আছো? আমার মূলধন নিঃশেষ হয়ে যাইতেছে, আমার পুঁজি শেষ হয়ে যাইতেছে রে, কে আছো? আমাকে একটু রহম করবা, আমার মূলধন ক্রয় করা আমার প্রতি দয়া করবা, এমন কেউ আসনি? এইভাবে যখন বিক্রেতা হাত ডাক দিতেছেন, ইমাম রাজি বলেন, আমি আর বুঝতে দেরি হইল না, এই আয়াতের ব্যাখ্যা পেয়ে গেলাম। মানুষের হায়াতি জিন্দেগিটাও একটা বরফের চাকার নেই, যতই দিন যাচ্ছে তো বরফের মতো আস্তে আস্তে মানুষের হায়াত কমে যাইতেছে। মানুষের হায়াত যখন কমে যাচ্ছে, একটা সময় আসবে মানুষ আর দুনিয়াতে থাকবে না। এই মানুষটা একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে যাবে, ঠিক কিনা? আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ এই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যদি তার ভিতরে 4টা গুণ না থাকে তাহলে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত। এই 4টা গুণ যদি তার ভিতরে থাকে, মানুষ তুমিও তোমার হায়াতি জিন্দেগিটাকে পাইয়া তোমার মূলধন দিয়া তুমি সফল কাম এবং লাভবান হয়ে যাইবা। আল্লাহু আকবার। একটা সময় আপনার আসবে, যেই সময় আপনার মনে যাবে একটা সেজদা দেওয়ার জন্য, কিন্তু আপনি সেজদা দিতে পারবেন না। সেজদা দেওয়ার ইচ্ছা করতে গেলে হাঁটুতে ব্যথা পাবেন, জুড়াই জুড়াই ব্যথা পাবেন। তখন আফসোস করলে কাজে আসবে না, তখন কান্নাকাটি করলে কোনো কাজ হবে না। যুবক রে, তোমাদের হাতে পায়ে ধরে বলি, এই যুবক, তোমার যৌবনকাল বেশি দিন থাকবে না। আজকে যেমনে মনে চাই সেইভাবে চলতেছ, খাসাতে নফসানির পিছনে দৌড়তেছ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যুবক, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করা কুরআন হাদিসের আলোচনা শোয় না, দিলটাকে নরম করে নাও, হেদায়েতের পথে চলার চেষ্টা করো। হে যুবক, তোমার একটা ডাকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একবার না 70 বার জবাব দেন, আর বৃদ্ধ বয়সে একবার না 70 বার ডাক দিলেও আল্লাহ রাব্বুল আলামিন একবার জবাব দেয়। যুবক সময়টার দাম আছে না নাই? 1 নাম্বার, ও যুবক, শাবাবাকা কবলা হারামি, বৃদ্ধপনা আসার আগে আগে যৌবনকালের কদর করো, যৌবনকালকে গনিমত মনে করো। 2 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহাতা ক্বাবলা সাকামিক, সুস্থ অবস্থার সময়টাকে কদর করো, গনিমত মনে করো। ক্বাবলা সাকামিক, অসুস্থতা হওয়ার আগে আগে, ঠিক কিনা জুড়ে কর আমার বাপ। 3 নম্বরে আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফিরাদাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে আগে আপনি অবসর সময়টাকে গুরুত্ব দেন, অবসর সময়টাকে গনিমত মনে করেন। আমার এই গ্রামের মধ্যে অনেক মানুষ আছে, কোনো কাজ নাই বললেই চলে, এরপরেও ঘরের ভিতরে বৈশা বৈশা অযথা সময় নষ্ট করতেছে। এমন মানুষ আমাদের গ্রামে আছে না নাই? আমার বারে পানের বায়ারা, অবসর সময়টাকে গনিমত মনে করতে হবে, কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে। প্রত্যেকটা কোরআনের আয়াতের মধ্যে একটা কোরআনের হরফ যদি শুনরে, প্রত্যেকটা হরফের বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে 10টা সওয়াব আর নেকি দান করবে। অবসর সময়টা কাজে লাগাইবেন নি? লাগাইবেন তো ইনশাআল্লাহ? আমার পরিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বরে, ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, ফকির হওয়ার আগে, সম্পদ শেষ হওয়ার আগে, ও সম্পদশালী লোকেরা, টাকাওয়ালারা, পয়সাওয়ালারা, গণাঢ্য লোকেরা শুনো, সম্পদ যতদিন পর্যন্ত আছে এই সম্পদকে গনিমত মনে করো, আল্লাহর রাস্তায় দান করো, রাসূলের মাদ্রাসার গুলার মধ্যে দান করো, অসহায় লোকদেরকে দান করো, নেক কাজের মধ্যে ব্যয় করো। এই সম্পদগুলো তোমার কাজে লাগবে। একটা সময় আপনার চলে আসবে, সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সন্তান তোমার চাইতে দূরে সরে গেছে, তুমি একা নিঃস্ব হয়ে গেছো। ওই সময় যদি আফসোস করো, আল্লাহ আমার যদি টাকা দিত আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতাম না, ওই সময় আফসোস করলে কাজ হবে না। কিনা জুড়ে গণ আমার পরিবারা, সংক্ষিপ্ত আলোচনা খুব তাড়াহুড়ো করে বলতে হতেছে। আমার পরে আরেকজন হুজুর আমাদের খতিব সাহেব চলে আসতেছেন, তাই সংক্ষিপ্ত ভাবে বলবো। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 5 নাম্বার হলো আপনার হায়াতি জিন্দেগি, যে সময়টা আল্লাহ তাআলা দান করছেন, নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটাকে সুবর্ণ সুযোগ মনে করে এই হায়াতটাকে নেক আমলের মধ্যে কাজে লাগান। মৃত্যুর পরে আপনার আমল নামার মধ্যে আপনি হায়াতের মধ্যে যতটা আমল করেছেন প্রত্যেকটা আমল মৃত্যুর পরে পাওয়া যাবেন। ঠিক কিনা জুড়ে বলে? 5টা সময়টাকে আপনি গনিমত মনে করতে হবে, 5টা সময় আসার আগে আগে। এই জন্য সময়টা অনেক মূল্যবান, এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন মূল্যবান একটা শব্দ দ্বারা কসম খাইছেন, ওয়াল আসর, মূল্যবান সময়ের কসম, আসরের সময়ের কসম। সূর্য হয়ে যাওয়ার পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময়টার কসম, কালের কসম। আমার ভাই, এখানে অনেক বিস্তারিত আলোচনা সংক্ষিপ্ত করতেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এই শব্দটা, ইনসান শব্দটা আম সাধারণভাবে আল্লাহ তাআলা বলছেন, ব্যাপক আকারে বলছেন সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই আয়াত নিয়ে আল্লামা জামশরী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাশফের মধ্যে আনছেন এবং আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেন যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি
ইন্নাল ইনসানা লাফি খুসর ব্যাখ্যা খুঁজতেছেন। ব্যাখ্যা খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন বাজারে গেল। বাজারে যাইয়া তখন কান্নাকাটি করলে কোনো কাজ হবে না। যুবক রে, তোমাদের হাতে পায়ে ধরে বলি, এই যুবক, তোমার যৌবনকাল বেশি দিন থাকবে না। আজকে যেমনে মনে চাই সেইভাবে চলতেছ, খাসাতে নস্তানির পিছনে দৌড়তেছ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যুবক, আল্লাহকে ভয় কর। আল্লাহকে ভয় করা কুরআন হাদিসের আলোচনা শোয় না, দিলটাকে নরম করে নাও, হেদায়েতের পথে চলার চেষ্টা করো। হে যুবক, তোমার একটা ডাকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একবার না 70 বার জবাব দেন। আর বৃদ্ধ বয়সে একবার না 70 বার ডাক দিলেও আল্লাহ রাব্বুল আলামিন একবার জবাব দেন। যুবক, সময়টার দাম আছে না নাই? 1 নাম্বার, ও যুবক, শাবাবাকা কবলা হারামি, বৃদ্ধপনা আসার আগে আগে যৌবন কালের কদর করো, যৌবন কালকে গনিমত মনে করো। 2 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহাতা ক্বাবলা সাকামিক, সুস্থ অবস্থার সময়টাকে কদর করো, গনিমত মনে করো। ক্বাবলা সাকামিক, অসুস্থতা হওয়ার আগে আগে। ঠিক কিনা জুড়ে কর আমার বাপ। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফিরাদাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে আগে আপনি অবসর সময়টাকে গুরুত্ব দেন, অবসর সময়টাকে গনিমত মনে করেন। আমার এই গ্রামের মধ্যে অনেক মানুষ আছে, কোনো কাজ নাই বললেই চলে, এরপরেও ঘরের ভিতরে বৈশা বৈশা অযথা সময় নষ্ট করতেছে। এমন মানুষ আমাদের গ্রামে আছে না নাই? আমার পানের ভাইয়েরা, অবসর সময়টাকে গনিমত মনে করতে হবে, কুরআন হাদিসের আলোচনা শুনতে হবে। প্রত্যেকটা কুরআনের আয়াতের মধ্যে একটা কুরআনের হরফ যদি শুনো রে, প্রত্যেকটা হরফের বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে 10টা সওয়াব আর নেকি দান করবে। অবসর সময়টা কাজে লাগাইবেন নি? লাগাইবেন তো ইনশাআল্লাহ। আমার পরিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বরে, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকারিক, ফকির হওয়ার আগে, সম্পদ শেষ হওয়ার আগে, ও সম্পদশালী লোকেরা, টাকাওয়ালারা, পয়সাওয়ালারা, ধনাঢ্য লোকেরা শুনো, সম্পদ যতদিন পর্যন্ত আছে এই সম্পদকে গনিমত মনে করো, আল্লাহর রাস্তায় দান করো, রাসূলের মাদ্রাসার গুলার মধ্যে দান করো, অসহায় লোকদেরকে দান করো, নেক কাজের মধ্যে ব্যয় করো। এই সম্পদগুলো তোমার কাজে লাগবে। একটা সময় আপনার চলে আসবে, সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সন্তান তোমার চাইতে দূরে সরে গেছে, তুমি একা নিঃস্ব হয়ে গেছো। ওই সময় যদি আফসোস করো, আল্লাহ আমার যদি টাকা দিত, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতাম না, ওই সময় আফসোস করলে কাজ হবে না। কিনা জুড়ে গণ আমার বাবা,
সংক্ষিপ্ত আলোচনা খুব তাড়াহুড়ো করে বলতে হতেছে। আমার পরে আরেকজন হুজুর আমাদের খতিব সাহেব চলে আসতেছেন, তাই সংক্ষিপ্তভাবে বলবো। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার হলো ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 5 নাম্বার হলো আপনার হায়াতুল জিন্দেগি, যে সময়টা আল্লাহ তাআলা দান করছেন, নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটাকে সুবর্ণ সুযোগ মনে করে এই হায়াতটাকে নেক আমলের মধ্যে কাজে লাগান। মৃত্যুর পরে আপনার আমল নামার মধ্যে আপনি হায়াতের মধ্যে যতটা আমল করেছেন প্রত্যেকটা আমল মৃত্যুর পরে পাওয়া যাবেন। ঠিক কিনা জুড়ে বলে? 5টা সময়টাকে আপনি গনিমত মনে করতে হবে, 5টা সময় আসার আগে আগে। এই জন্য সময়টা অনেক মূল্যবান, এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন মূল্যবান একটা শব্দ দ্বারা কসম খাইছেন, ওয়াল আসর, মূল্যবান সময়ের কসম, আসরের সময়ের কসম। সূর্য হরে যাওয়ার পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময়টার কসম, কালের কসম। আমার ভাই, এখানে অনেক বিস্তারিত আলোচনা সংক্ষিপ্ত করতেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এই শব্দটা, ইনসান শব্দটা সাধারণভাবে আল্লাহ তাআলা বলছেন, ব্যাপক আকারে বলছেন সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই আয়াত নিয়ে আল্লামা জামশরী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাশফের মধ্যে আনছেন, এবং আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেন যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ইন্নাল ইনসানা লাফি খুসর ব্যাখ্যা খুঁজতেছেন। ব্যাখ্যা খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন বাজারে গেল। বাজারে যাইয়া যেই ঘরে নাই কোনো বিছানা, নাই কোনো লেপ তোষক, পোকা মাকড়ের ঘরের মধ্যে আমাদেরকে শোয়া দিয়ে আসবে। সকলের আসল ঠিকানাই হলো কবর। কেউ অস্বীকার করতে পারবে না যে আমি মৃত্যুবরণ করব না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে কিছু সময় দিয়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়াটাতে কিভাবে সফলতা অর্জন করা যায়, কিভাবে আল্লাহর রাসূলকে রাজি এবং খুশি করানো যায়, কিভাবে আমাদের পিতৃয় সম্পত্তি জান্নাত, এই জান্নাতের মালিক আবার কিভাবে হওয়া যায়, এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন। এই হায়াত নামক পুঁজি দিয়া পরকালের মুনাফা জান্নাত হাসিল করাই হলো একটা মুসলমানের মূল উদ্দেশ্য। আর এই কথাটা আল্লাহ তাআলা এমন এক শব্দ দ্বারা গুরুত্বারোপ করতেছেন, যেই শব্দ দ্বারা গুরুত্বারোপ করলে মানুষ বেশি বিশ্বাস করবে, মানুষের স্মৃতিপটে গ্রহণ করে নেবে, এমন একটা শব্দ আল্লাহ তাআলা
উচ্চারণ করছেন, চয়ন করছেন। আল্লাহ তাআলা ওয়াল আসরি, আসরের কসম। তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন বহলি রাহমাতুল্লাহি আলাইহি এই আসরের ব্যাখ্যা করছেন এইভাবে, ওয়াল আসরি আই ওয়াদ দাহরি। এটা হলো একটা তাফসীর। দাহরি শব্দের অর্থ হলো কাল, আও মা বাদা জাওয়ালি ইলাল গুরুব। 2 নম্বর তাফসীর করছেন এইভাবে যে সূর্য যখন হেলে যায়, সূর্য হেলে যাওয়ার পর থেকে নিয়া সূর্য অস্ত যাওয়ার সময় পর্যন্ত যে সময়টা, এই সময়টাই হল আসরের সময়। এই আসরের ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হইল ওয়াল আসরি আই ওয়াক্তুল আসর, অর্থাৎ সালাতুল আসর, আসরের নামাজ। জালালউদ্দিন বহলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন 3টা তাফসীর। 1 নম্বর হইল কালের কসম। 2 নম্বর তাফসীর হইল সূর্য হেলে যাওয়ার পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়টার কসম। 3 নম্বর হইল সালাতুল আসর, আসরের নামাজের কসম। প্রথমত আল্লাহ তাআলা আসরের সময়টার কেন কসম খাইলেন, তার কারণ কি? মুফাসসিরিনে কেরাম আদউল বয়ানের মধ্যে আল্লামা শানকিতি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হইল সময়। এই সময়টা মানুষ যখন পাবে, হায়াত নামক সময় যখন পাবে, এই সময়টাতে মানুষ পুঁজি বানায়া যখন নেক আমল ইবাদত বন্দেগী বেশি বেশি করবে, তখন তার জন্য পরকালে সহজ হয়ে যাবে জান্নাত পাওয়ার জন্য। আর যদি এই সময়টাকে, পুঁজিটাকে গুরুত্ব না দেয়, সময়টাকে মূল্যায়ন না করে, এই সময়টা হলো এরকম, উদাহরণ দিয়ে বলতেছেন যে কাশি, দাও, ছুরি। ছুরি যেরকম ভাবে এটার সামনে নিয়া যা কিছু ধরে, একটা ফল নিয়া ধরলে ফলটা যেমন কাটা যায়, একটা কুরবানির জন্তুকে যেন ছুরি দিয়া যেমন ভাবে কাটা যায়, ঠিক তদ্রূপ ভাবে যাই কিছু আপনি ছুরি দিয়া করতে ইচ্ছা কাটার জন্য এটা দিন, কিন্তু ওয়াহাদাইনাহু নাজদাইন, এই কাটার জন্য 2টা রাস্তা। একটা রাস্তার মাধ্যমে সওয়াব অর্জন হয়, আরেকটা রাস্তার মাধ্যমে সওয়াবের পরিবর্তে গুনাহ। ফল কাটলে, কুরবানির জন্তু কাটলে ছুরি দিয়া কি হয়? সওয়াব। আর যদি কুরবানির জন্তু না কাইটা যদি আপনি মানুষ হত্যা করেন, তাহলে
সওয়াব হওয়ার পরিবর্তে কি হবে? গুনাহ। ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে মহামূল্যবান একটা সময় দান করলাম। হায়াত নামক সময় আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম রে। এই সময় দিয়া ও মানুষ, ইচ্ছা করলে তোমরা জান্নাতি হতে পারবা, ইচ্ছা করলে তোমরা জাহান্নামী হতে পারবা। এই সময়টাকে পুঁজি বানাইয়া, এই সময়কে ব্যয় কইরা, নামাজ পড়া, এই সময়টাতে আল্লাহর জিকির কইরা, কুরআনের মাহফিলের মধ্যে বইসা কুরআনের আলোচনা শোনা, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সওয়াবের অধিকারী হতে পারবা। আর এই সময়টাকে ব্যয় করার মাধ্যমে ইচ্ছা করলে বেহায়াপনা আর উলঙ্গপনা, রাস্তার দ্বারে দ্বারে গইরা বেগানা পুরুষ আর মহিলাদের কাছে যায় বেপরদাভাবে সয়রা গুনাহ অর্জন করতে পারবা। তোমাদেরকে মুহলত দেওয়া হলো, দুইটা রাস্তা দেওয়া হলো। এই সময়টাকে ব্যয় করা, জান্নাতি হইবা নাকি জাহান্নামী হইবা, এটা তোমাদের ইচ্ছা। আমি আল্লাহ তোমাদেরকে মুহলত দিয়া দিলাম, তোমাদের ইচ্ছা। ইচ্ছা করলে জান্নাতে আমল করতে পারবা, ইচ্ছা করলে জাহান্নামের আমল করে জাহান্নামের দিকে রওনা দিতে পারবা, কোনো বাধা নাই। সময়ের কসম, হে মানুষ, সময় একটা মহামূল্যবান নিয়ামত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর করো, গনিমত মনে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর করো, মূল্যায়ন করো, গনিমত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষরে, তোমাদের যেই সময় নামক পুঁজি আমি আল্লাহর রাসূল জানতে পারলাম, এই সময়টাকে গনিমত মনে করো। পাঁচটা জিনিস আসার আগে আগে, পাঁচটা সময় আসার আগে আগে। এক নম্বর সময় হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালীন সময়টাকে গনিমত মনে করো। ক্বাবলা হারামিক, বৃদ্ধপনা আসার আগে আগে। মানুষরে,
যুবক ভাই, তোমার যৌবন প্রতি সময় থাকবে না, সব সময় থাকবে না। একটা সময় আসবে তোমার চোখের পাওয়ার কমে গেছে, একটা সময় আসবে গো তোমার শ্রবণ শক্তি কমে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, শরীরের শক্তি কমে গেছে। কত স্বাস্থ্যের সুন্দর সুঠাম দেহের অধিকারী লোকটা বৃদ্ধ হয়ে গেলে শরীরে কাঁপুনি চলে আসে। একটা গ্লাস পানি হাতে দিলে হাতে এই গ্লাসটা যেন কাঁপতে কাঁপতে পড়ে যাবে মনে হয়। যৌবন চলে গেছে, চোখের পাওয়ার চলে গেছে। হে মানুষ, সময় একটা আসবে তোমার আর জোয়ানি আর থাকবে না। সময় গেলে, সময় গেলে যুবক তোর একদিন যৌবন পুরাবে, কাফন ধরবে। সময় গেলে যুবক তোর একদিন যৌবন পুরাবে, কাফন ধরবে। এই সাদের অঙ্গে তেরে সময় গেলে এক ডাকিলেন ইউনুস নবী, পানি নিচে ছিলেন ডুবি। এক ডাকিলেন ইউনুস নবী, পানির নিচে ছিলেন ডুবি। ওরে মাছের পেটেও তাই নবী, ওরে পানির নিচে তাই নবী। মৌলার নাম বলিলেন না রে, সময় গেলে। আমার ভাইয়েরা, তাহলে আমার প্রাণের ভাইয়েরা, চারটা গুণ কি আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা শব্দ দ্বারা ইস্তেসনা করেছেন। ইস্তেসনা করে আল্লাহ বলতেছেন এই চারটা গুণ হইল ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর গুণ হলো যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঈমান আনবে, আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে। ঈমানের ব্যাখ্যা গতকাল মেরাজুল হক কাসমি বর্ণনা করেছেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে। তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক
সৎ কাজের আদেশ দিবে, সৎ কাজের দিকে মানুষকে উৎসাহ দান করবে। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর। 4 নাম্বার হলো সবরের দিকে মানুষকে উৎসাহিত করবে, সবরের নসিহত করবে। সবর আসলে কি জিনিস? সবর হলো বাংলা অর্থ ধৈর্য ধারণ করা। সবর সবর 2-3 প্রকার। 1 নাম্বার হলো সবরুন আলা তাআহ, 2 নাম্বার হলো সবরুন আলাল মাসিয়াহ, 3 নাম্বার হলো সবরুন আলাল মাসিবা। কয় হলো? 3টা। সবর কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো সবরুন আলা তাআহ, নেক কাজের মধ্যে ধৈর্য ধারণ। নামাজের সময় হয়ে গেছে, এমন সময় নামাজের আপনার কষ্ট হইতেছে, শীতের মৌসুম, ওযু করতে ঠান্ডা লাগে, এই জন্য আপনি নামাজ পড়তে একটু অনীহা ভাব শয়তান দিলের ভিতরে ওয়াসওয়াসা দিতে আরম্ভ করছে, আর আপনি নামাজটাকে কাজা করে লাইতেছেন। আমার ভাই, এই জন্য সবরুন আলা তাআত, ওই সময় আপনি ধৈর্য দান করবেন। যতই শীত লাগুক, যতই কষ্ট হোক, নামাজের দিকে দৌড়ে আসবেন। এটার নাম সবরুন আলা তাআত। নামাজের সময় হলে আর দেরি করা যাবে না। যতই কষ্ট, নেক কাজের জন্য যতই কষ্ট হোক, দৌড়ায়া কষ্টটাকে ত্যাগ করে ওই নেক কাজের মধ্যে অংশগ্রহণ করাই হলো সবরুন আলা তাআত।